আল্লাহু আকবার। নিজে হাতে কাইটা কাইটা কাবাব বানায় সিদ্ধ করে সুন্দর করে মাকে কষাই খাওয়ায়। মা কষাইয়ের দিকে তাকায় গো, বাবারে গর্বে যখন ছিলি তোর বাবা ইন্তেকাল করেছে, আমি তোর মা গর্বে রেখেছি। আজকে কত বছর হয়ে গেল তুই বিবাহ শাদী করো না বাবা। আমার মন বলতেছে আজকের দেখাটা মনে হয় মায়ের শেষ দেখা। আজকে দেখাটা মনে হয় মায়ের শেষ দেখা, আর কোনদিন দেখতে পারবি না। ওরে মা, মা যারা নাই আমার বন্ধুরা, সে বুঝে মায়ের কত আদর। যারা মায়ের ডাক থেকে বঞ্চিত তারা বুঝবে রে মা হারানোর কত ব্যথা। সচক্ষে একটা কথা বলে যাই রে আব্বা, গত কয়েক মাস আগে একটা প্রোগ্রাম থেকে যখন আমি বাড়ি ফিরে যাই, মোনাজাতের শেষে একটা যুবক, হে যুবক ভালো করে শুনিয়া নে, তোর মা তোর জন্য কত দোয়া করেছে। ওই সন্তানটা ডাক দিয়ে আমারে বলে, হুজুর বিগত কয়েকদিন আগে আমি মাহফিলে এসেছি, আজকেও এসেছি, কিন্তু ওই মাহফিলটার বর্তমান মাহফিলটার মধ্যে একটা ভিন্নতা ফারুকত আছে। আমি বললাম বাবা কেন, কি হয়েছে, ব্যাপারটা কি? বলে হুজুর এই যে আমার হাতে একটা তবারকের পোটলা দেখি। আমি বললাম বাবা রে আমার সময় নাই, তুমি কি বলবার চাও সংক্ষেপে বলো। এবার উনি ডাক দিয়ে বললে, হুজুর এই তাবারকের পোটলার মধ্যে আমি বিরিয়ানি নিয়ে যখনই বাড়িতে যাই, বাড়িতে যাইয়া দেখি আমার ফ্যামিলির সবাই ঘুমায় গেছে। একটা ডাক দি মা বলে, সঙ্গে সঙ্গে মা ডাক দিয়া কয়, বাবা রে ঘুমাই নাই, তোর অপেক্ষায় আছি, কখন আইসা মা বলে ডাক দিবি, তোর অপেক্ষায় আছি রে বাবা, দরজা খুলবো, আমি এখনো ঘুমাই নাই। ঘরের মধ্যে সবাই নাক টেনে টেনে শীতের রাত্রে ঘুম যাচ্ছে, কিন্তু মা একটা শব্দ, ওই মা কিন্তু সন্তানকে বাহিরে রাইখে ঘুমায় না। এই জন্যই তো কবি বলেছে, মা কথাটি ছোট্ট অতি মনে রাখিস রে ভাই, মায়ের চাইতে অতি আদরের ধন এই দুনিয়ায় নাই। এবার সন্তান ডাক দিয়া বলে, হুজুর এই তাবারক নিয়ে মায়ের হাতে দে। মা তাবারক গুলো সর্বপ্রথম উঠাইয়া মায়ের হাত দিয়ে আমার মুখের মধ্যে দেয়। আমি একটু তাবারক খাই, আমার হাত দিয়ে মায়ের মুখের মধ্যে আমি তাবারক দেই। কিন্তু হুজুর আজকের তাবারক লইয়া আমি কিভাবে বাড়িতে যাইব, কিভাবে বাড়িতে যাব? বললাম কেন? বলে হুজুর গত কয়েকদিন আগে আমার মা ইন্তেকাল করেছি, আজকে যদি আমি তাবারক লইয়া বাড়িতে যাই, কি দরজা খুলবো, কি তাবারক খাওয়াইব, কে আমাকে ডাকছিয়া বলবে? বাবা রে আসতে পথের মধ্যে কোনো অসুবিধা হয়নি রে বাবা, বাবা কোনো ভয় তো পাও নাই বাবা, আসতে তোর কোনো কষ্ট তো হয় নাই। এই কথা কে বলবে? এই কথা বলার মতো কেউ নাই। এই কথা বলে সঙ্গে সঙ্গে আমার বুকের মধ্যে পড়ে গেছে,
আমি ওকে আমজাদি দিয়া ধরে চোখ থেকে নিজের অজান্তে পানিগুলো বের হয়ে পড়ে গেল। হায়রে মা, ও বরগাঁও এলাকার বাবা, এই মা তোমার এমন একজন মা, মায়ের দোয়ায় তুমি আল্লাহর আল্লাহ হয়ে যাও, মায়ের দোয়ায় সুদ থেকে তুমি বেঁচে থাকো, মায়ের দোয়ায় কঠিন বিপদ থেকে আল্লাহ বাঁচায় দেয়, মায়ের দোয়ায় জান্নাতি হওয়া যায়, মায়ের দোয়ায় আমার নবী পাকের সাথে দিদার হয়ে যায়। এবার জোরে বলেন ওই মায়ের খেদমত করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বললেন, ও আল্লাহ, আমি তাহলে যাইব না। আল্লাহ ডাক দিয়া বলেন, আরে মুসা না। কসাইয়ের মা ডাক দিয়া কয়, বাবারি মন আমার সাক্ষী দিচ্ছে, নিয়ে আসেন, হুজুরকে নিয়ে আসেন। অন খায় নাই, দরুশরে পড়েন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা। আমার সময় দিচ্ছেন 1 ঘন্টা বেশি। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا। এবার আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, উত্তর দিবেন। নবী পাকের মা ছিল কি ছিল না? আর কথা কয় না, জোরে বলেন, ছিল কি ছিল না? আমার নবীর মা ছিল কি ছিল না? আরো আওয়াজ দিয়ে বলেন, ছিল কি ছিল না? এমন একটা আওয়াজ দিবেন আপনাদের আওয়াজ যেন এই মাইক পর্যন্ত এসে যায়। এবার বলেন, ছিল কি ছিল না? এই যে ঠিক আছে, 6 এক না দিলে ভাল লাগে। আরে ওয়াজে আওয়াজ হইব, ওয়াজ হইব। আওয়াজ যদি না হয় তাহলে কি ওয়াজ হয়? কথা কোন ঠিক না বে ঠিক? আওয়াজ হয় না, জোরে বলেন ঠিক না বে ঠিক? ওয়াজ হইব, আওয়াজ হইব, হাসি হইব, কান্নাই হইব। আল্লাহ কয় নাই যে তুমি গোমরা মুখ লইয়া একবারে গোমরা ভাবে তুমি বসে থাকো, এই কথা বলে নাই। আল্লাহ বলেছে তুমি মিষ্টি হেসো, কাইদো, মাঝে মধ্যে একটু হেকমতের সহিত আনন্দ তুমি কইরো। কথা বলেন ঠিক না বে ঠিক? এখানে ওলামায়ে কেরাম রয়েছেন, এদের কাছে জিজ্ঞেস কইরা দেখেন, মানুষের যদি হাসি না দেয় তা মানুষের ব্রেনের মধ্যে একটা এফেক্ট হয়। মানুষ যখন হাসি দেয়, ব্রেনের মধ্যে যত ধরনের সমস্যা থাকে এই সমস্যাগুলো পরিষ্কার হয়ে যায়, ব্রেনটার মধ্যে একটা সুস্থ মস্তিষ্ক চলে আসে। এই জন্য হাসি দেওয়াটাও সুন্নত। কথা কোন ঠিক না বে ঠিক? আবার এমন হাসি দেওয়া যাইব না, এই হাসি দেওয়া যাবে না। কি বলেন? এইটারে কি কয়? অট্ট হাসি। এটারে কি বলে? অট্ট হাসি। এই অট্ট হাসি দেওয়া যাবে না। এই অট্ট হাসি দেওয়া থেকে বিরত থাকতে হবে, মিষ্টি হেসে দিতে হবে। সাহাবায়ে কেরাম বলেছেন, আমার নবী যখন হেসেছেন তখন মুক্তার দানার মতো আমার দয়াল নবীজির দাঁত মোবারক গুলো বেরিয়ে যেত। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার চিৎকার মেরে বলেন, ওই নবীর মা ছিল কি ছিল না? নবী মায়ের খেদমত করছে কি করে নাই? আমরা উম্মত হয়ে মা বাবার খেদমত চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? এই মজলিসের মধ্যে কে আছে মা বাবার খেদমত চায় না? হাত তুলেন। দেখা যায় আছে দুই একজন, নাই? আছে, সবাই চাই। এই আমার ভাই বাবারা বলেন, সবাই চাই মা বাবার খেদমত? জোরে বলেন, সবাই চাই। আল্লাহ কবুল করুক বলি আমিন। এই তো গত 2 দিন আগেও আমরা এই যেখানে আপনারা বসে আলোচনা শুনতেছেন, এইটার সামনেই তো দাঁড়ায় এক মাইয়িতের জানাজার নামাজ পড়েছি। কথা বলেন ঠিক না ঠিক? এবার আসেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাটা শেষ করি, আস্তে আস্তে করে ওই দিক থেকে হুজুরও চলে আসবেন, এরপরে আমার আলোচনা গুছিয়ে নিব। আমার একটা বিষয় হলো, আমি আলোচনা ওই সময়ের বেশি দেওয়ার দরকার মনে করি না। তারপরেও যেহেতু হুজুর মেহমান মানুষ চলে আসছেন, আমরা সবাই একটু কথা শুনি। কষ্ট হবে আমার আব্বারা? কথা বলেন, কষ্ট হবে?
মোটামুটি মানুষজন যাই জমছে অনেক ভালো। শীতকালের দিন তো, শীতের দিনে সবচাইতে দুইটা জিনিসের মহব্বত মানুষের বেশি। কয় জিনিসের? জোরে কোন কয় জিনিস? সবাই বলেন কয় জিনিস? আপনারা কইবেন দুই জিনিস। কয় জিনিস? আরো জোরে। কি কি বলতে পারেন? বলতে পারেন না? সবচাইতে দুই জিনিসের মহব্বত বেশি, একটা হইল লেপ আর একটা হইল কম্বল। এই লেপ আর কম্বলের মায়া অনেক মানুষের বেশি। আল্লাহ তাআলা বলে যে মানুষগুলো লেপ কম্বল মশারি, স্ত্রী পরিবার ছেলে সন্তান নাই নাতি, খাবার দাবারের সমস্ত ভোগ বিলাসগুলো এক পাশে রেখে আমি মুস্তাফাকে মহব্বত করে যারা মাঠে ময়দানে এই মুহূর্তে বসে আলোচনা শুনতেছে, চাতক পাখির মতো আমি রাসূলুল্লাহ বলে দিলাম, কাল হাসরের ময়দানে এদের ফটোগুলো ছবিগুলো আমি নবী মুস্তাফার সামনে তুলে ধরা হবে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলেন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মান মাতালা আলা হুব্বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজাফু কামা তাজুফুল উরুস ইলা বাইতি যাওজিহা ওয়া ফুতিহা লাহু আবওয়াবা দাখালাল জান্নাহ। রাওয়াহুল বুখারী। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরকার দো আলম বলেন, আরে আমার উম্মত, আমি রাসূলুল্লাহ ঘোষণা দিয়ে গেলাম ১,৫০০ বছর আগে, যখন তোমরা কোন জান্নাতের জায়গার মধ্যে বসে বসে আলোচনাগুলো হরিবের মধ্যে ধারণ করবা, এক একটা কথার বিনিময়ে, এক একটা আলোচনা আমল করার বিনিময়ে মিয়াত শহীদ, এক একটা শহীদের মর্যাদা আমার আল্লাহ তোমাদের আমলনামার মধ্যে দান করবি। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার আসেন, নবী পাকের মা ছিলেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বললেন কথা মনে আছে? কথা কয় না, মনে আছে নি? আবার যখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দূরে তাকায় দেখতেছে কষাই ছোট্ট ছোট্ট গরুর গোশতের টুকরা কি করতেছে, কাবাব বানায়া মায়ের জন্য খাওয়ানোর জন্য মাকে আস্তে করে বসায়া খাবার দিচ্ছে, আর মা কেঁদে কেঁদে বলতেছে, বাজান হয়তো আজকে আমার দেখা তোমার জন্য শেষ হয়ে যেতে পারে। বলে মা কেন? বলে জানি না, আমার মন সাক্ষী দিচ্ছি। এমন সময়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কদম দিয়ে আস্তে আস্তে করে কসাইয়ের সামনে যখন এসে দাঁড়ায়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখ মা যখন তাকাইলো, তাকায় দেখে আপনি কে গো, আপনি কি এত সুন্দর চেহারা, আপনাকে দেখে মনে হয় অবশ্যই অবশ্যই আপনি এই জামানার নবী হযরতে মুসা। আমি বুঝতে পেরেছি আপনি এই জামানার নবী মুসা। আমার আর সময় নাই, আমি এখনই দুনিয়া থেকে বিদায় হব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দুইটা চোখের বালি ছেড়ে দিয়ে এবার বলতেছে, ভাই কসাই তুমি কেঁদো না, আল্লাহর সাথে আমার সাথে কমিটমেন্ট হয়ে গিয়েছে। যখনই তোমার মা আমাকে দেখবে, সঙ্গে সঙ্গে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার মায়ের জানকে কবজ করে নিবি। সুতরাং আর বেশি সময় নাই, তোমার মা এখন ইন্তেকাল করবে। বলার সাথে সাথে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পাইলেন ওই কসাইয়ের মা আস্তে করে তার সন্তানের কোলের উপরে ঢলে পড়লো, আর ডাক দিয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয়,